আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের একটা খুশি সংবাদ দিব, আলহামদুলিল্লাহ। তো আমার ছেলে, ছোট ছেলে জামি, ক্যাডেটে চান্স পাইছে লিখিত পরীক্ষায়। তো আপনারা সবাই দোয়া করবেন যেন ও ভাইবা পরীক্ষাতেও ভালো করতে পারে, সাফল্যের সাথে মানে টিকতে পারে সম্পূর্ণ চূড়ান্ত রূপে। তো সবাই অনেক অনেক দোয়া করবেন আমার ছেলের জন্য। তো আজকে আমার মনটা, গতকালকে রেজাল্ট দিছে, তো মনটা খুবই ভালো। তো সকাল সকাল রান্না করতে চলে আসলাম। তো আজকে আমার ছেলেরা চলে যাবে। সকালবেলা শিং মাছ নিয়ে দিয়ে গেছিলো। আমি বলছিলাম শিং মাছ দেওয়ার জন্য, আমি তো অ্যালার্জি, তো অন্য কোনো মাছ মাংসও খাইতে পারে না। তো ভাবলাম শিং মাছ ওরে আজকে রান্না করে দিব। আগে তো রান্না বান্না অনেক করছি, তো আজকে শিং মাছ ভাবলাম আজকে শিং মাছের একটা তরকারি রান্না করে দিই, বোনা করব। ঝোলের তরকারি তো নিতে পারবে না, তো বাসায় একটা ঝোল রান্না করবো আলু টমেটো দিয়ে। এই যে সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে 4টা ছিল, 1 কেজি নিয়ে আসছিল, আর 4টা রেখে দিব, আরেকদিন রান্না করা যাবে। আর এতটুকু বোনা করে দিব ওদেরকে। আর এই যে এতটুকু বাসার জন্য রান্না করব। তো দুপুরে খাওয়া দাওয়া করেই ওরা চলে যাবে। তো গতকালকে ওর রেজাল্ট দিছে, খালি গতকালকে মানে চলে যাইতো আর কি। তারপরে জামিকে নিয়ে আসতে যাবে। আজকে আমার মনটা খুবই ভালো, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। তারপরে তো কেমন পরীক্ষা কেমন হার্ট, তো আপনারা সবাই ভালো করেই জানেন। আমার ছেলে প্রচুর পড়াশোনা করছে, প্রচুর। ও এমনি তো মানে একটু পড়াশোনার দিকে একটু বেশি মানে মনোযোগী অন্যদের থেকে। তো ভালোই, খুবই খুশি আমি। ওর বাবা তো অনেক খুশি। আমার মনে হয় প্রত্যেকটা বাবা মাই মানে সন্তানের সাফল্য অর্জনের পিছনে প্রত্যেকটা বাবা মাই মানে এতটা খুশি হয়। যারা বাবা মা আছেন আমার মতো তারাই বুঝতে পারবেন। তো বাকিটা আল্লাহ জানে। তো ভাইবার মেডিকেল পরীক্ষাতে কেমন হয়, সবাই দোয়া করবেন মন ভরে আমার ছেলের জন্য। তো রান্না বান্নার দিকে বসায় দিলাম। আর আজকে বাহিরে প্রচুর রোদ, দেখেন আবহাওয়াটা খুবই ভালো। সকালবেলা অনেক কুয়াশা ছিল, আর এখন অনেক রোদ উঠছে। কিছুক্ষণ আগেই রোদ মানে উঠছে আর কি, প্রায় আধা ঘন্টা হবে। তো মাছের বোনাটা টমেটো দিয়ে বোনা করবো, শিং মাছগুলো শুকনো শুকনো তরকারি করবো। তো দেখা গেছে ঝোল তো নিলে মানে নিতে পারবে না। বাকি যে তরকারিগুলো এগুলো আমি ডিপে রেখে দিয়েছিলাম রান্না করে 2 দিন আগেই, তো এগুলো তো বরফ হয়ে গেছে। তো জানি না আজকে চলে যাবে, গতকালকে রেজাল্ট দিবে, এটা আমি জানি না আর কি, হঠাৎ করে খবর হয়েছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো সামনে আমার ছেলেদের ভালোই হবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো রান্না বান্না শুরু করে দিছি, আর ভাতও বসায় দিছি। আস্তে আস্তে তরকারিগুলো রান্না করি। তো তরকারি রান্না করে ফেলছি, জামির জন্য এখানে নুডলস বানিয়ে ফেললাম। যে তরকারি আমি বেড়েও নিয়েছি 2 বক্সে, পানি দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হলে ফ্রিজে রাখা যাবে। আর এই যে আলুগুলো বেছে নিছি, আলু টমেটো দিয়ে মাছের একটা ঝোল হবে, শিং মাছের। তো জামির একটু নুডলস বানিয়ে দিলাম, বলতেছে নুডলস খাবে। ডিম আর একটু ধনে পাতা দিচ্ছে, পেঁয়াজ আর কাঁচামরিচ দিলেও খাইতে চায় না। তো মাছের ঝোলও রান্না করে ফেলছি, আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল। আর এদিক দিয়া শুটকিও ভাবলাম বোনা করি আলু দিয়ে, বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে। আর আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আলু দিয়ে একটু শুটকি বোনা করবো। দেখা গেছে এক তরকারি আবার মুরগির মাংস আছে, মাংস টাংস আমার কাছে তেমন আমার ভালো লাগে না। তো ভাবলাম আর একটা বোনা করি, শুটকি বোনা। শুটকিগুলো হালকা একটু টেলে নিছি, এগুলো চামড়ার শুটকি, বড় বড় চামড়ার যে শুটকিগুলো এগুলো তো টেলে নিলাম। তো টেলে নিলে দেখা গেছে একটু ভালো একটা গন্ধ আসে, ফ্লেভার বের হয় তরকারিতে।
দিয়ে দিব বেশি করে কাঁচামরিচ। তো আজকে রসুন কুচি করে দিছি, বেশি করে রসুন কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মানে এই শুটকিটা বোনা করলে খুবই মজা হয়। তো মাগরিবের নামাজ পড়ে রান্না করে আসলাম। দুপুরে যা রান্না করছিলাম সব খাওয়া হয়ে গেছে। আর রাত্রের জন্য যে ডিম ভাজি করছি 3টা, আর বেশি করে মরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করতেছি। তো দুপুরবেলা দেখা গেছে মেহমান ছিল, তো সব খাওয়া হয়ে গেছে যা যা রান্না করছিলাম। আর এখন ভাবলাম রাত্রের জন্য তো একটা কিছু করতেই হবে। আর রাত্রে দেখা গেছে মানে একটা কিছু হলেই হয়, ডিম ভাজি, আলু ভর্তা বা যে কোনো একটা সবজি টবজি হলেই হয়ে যায়। রাত্রে এত কিছু দরকার পড়ে না। আর রাত্রে তো দেখা গেছে সানির আব্বু রুটি খাই, সেজন্য আলু ভর্তা আর ডিম ভাজি করছি। আর অল্প অল্প তরকারি আছে, খাওয়া যাবে, তবে তরকারির পরিমাণ খুবই কম যেহেতু মেহমানরা খাইছে। আর ভর্তার মধ্যে আজকে বেশি করে মরিচ দিছি। এই মরিচগুলো মানে এত একটা জাল না, খুবই কম জাল। ওই দিন বানাইছিলাম মানে এত মানে জাল লাগে নাই। আর ভর্তা আমার কাছে মনে হয় জাল না হলে ভালো লাগে না। আমি একটু জালের পরিমাণ একটু বেশি খাই। তো রান্না বান্না তো দেখলেনি সারাদিন কি করছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আলু ভর্তা বানাই, ডিম ভাজি করছি, আর গরম গরম ভাতও রান্না করছি। যেখানে সানির আব্বুর জন্য আবার এই যে গরম গরম ভাত রান্না করছি, আর সানির আব্বুর জন্য আমি রুটি বানিয়ে দিব, ও যখন আসবে তখন গরম গরম। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমার ছেলের জন্য, যাতে ভালোভাবে সাফল্যের সাথে বাই পরীক্ষায় টিকতে পারে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।